একদম কম মশলায় এই সাধারণ তরকারিটি ভাত, রুটি, খিচুড়ি, লুচি, পরোটা যেটার সাথেই খাবেন সেটার সাথেই খুব ভালো লাগবে খেতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি ছোলা দিয়ে কুমড়ো পটলের একটা কম মশলায় তরকারি শেয়ার করছি। তার জন্য কুমড়ো পটলগুলো এইভাবে আমি একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর ছোলাটা আমার আগের দিন রাতে ভেজানো ছিল, সেই ছোলাটাকেই খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। রান্নাটা আমি সাদা তেলে করছি, একদম হালকা মশলায় হেলদি একটা তরকারি এটা। তার জন্য তেলটাও ভীষণ কম দিয়েছি। 2 টিস্পুন এখানে আমি সাদা তেল দিয়েছি। তার মধ্যে ফোড়নে দিলাম 5 ফোড়ন আর কয়েকটা শুকনো লঙ্কাকে একটু টুকরো টুকরো করে কেটে দিয়েছি। আর 1/3 টিস্পুন 5 ফোড়ন দিয়েছি। কয়েক সেকেন্ড ভাজার পর ফোড়ন থেকে যখন একটা সুন্দর স্মেল এসছে, তখন আগে থেকে কেটে রাখা পটল আর কুমড়োগুলোকে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ভাজবো আমি সবজিটাকে। গুঁড়ো মশলার মধ্যে লবণ আর হলুদ ছাড়া এখানে কোনো মশলাই আমি ইউজ করব না। এই গরমে শরীরের জন্য এইরকম একটা হালকা মশলার সবজি কিন্তু ভীষণই উপকার। তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি 1/3 টিস্পুন লবণ দিয়েছি। লবণটা যে যার টেস্ট অনুযায়ী একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর 1/3 টিস্পুন আমি এখানে হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে আরও আমি 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। তরকারিটা একদম মাখা মাখা করব। তো এইরকম মাখা মাখা তরকারি রুটি, লুচি, পরোটার সাথে ভীষণ ভালো লাগে খেতে। আর গরম ভাতে ডালের সাথেও যদি এইরকম একটা সবজি থাকে তো খুব ভালো লাগে এই গরমের দুপুরে। তো আগে থেকে ছোলাটা ভেজানো ছিল সারা রাত, সেই ছোলাটাকে দিয়ে দিলাম। আর এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটাকেও দিয়ে দিলাম। সবগুলোকে দিয়ে আমি আরও 1 থেকে 2 মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব। এইভাবে কুমড়ো আর পটল একসাথে একদিন এইভাবে ছোলা দিয়ে বানিয়ে দেখবেন, দারুণ টেস্ট হয়। তো যেহেতু আমি মাখা মাখা করব, তো সেই পরিমাণেই আমি পানিটা দিয়ে দিচ্ছি, যাতে করে তরকারিটা মাখা মাখা হয় আর সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর আমি বেশিরভাগ টাইমেই গরম পানিটা ইউজ করি রান্নাতে, এতে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর রান্নার স্বাদটাও খুব ভালো হয়। তো এখানে আমি 2 কাপ মতো পানি দিয়েছি, এতে করে সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করব মিডিয়াম ফ্লেমে। 6 থেকে 7 মিনিট পর একটু ঢাকাটা ওপেন করে একটু নাড়াচাড়া করে দিলাম, না হলে কড়ার নিচে একটু লেগে লেগে যেতে পারে। তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেব। সবজিগুলো 80% কুক হয়ে গেছে। ঢাকা দিয়ে আর 5 মিনিট মতো রান্না করে নিলেই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো ঢাকা দিয়ে আরও 5 মিনিট রান্না করেছিলাম। 5 মিনিট পর ঢাকাটা ওপেন করছি। তরকারিটা একদম মাখা মাখা হয়ে গেছে আর সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। নামানোর ঠিক আগে এখানে আমি 1/2 টিস্পুন ঘি দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। পেঁয়াজ রসুন ছাড়া যে কোনো নিরামিষ তরকারিতে এরকম লাস্টে একটু ঘি দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। আর আপনারা চাইলে এখানে একটু গুঁড়ো গরম মশলা দিতে পারেন, আমি আজকে আর দিলাম না। গরম মশলা ছাড়াই এটা দারুণ টেস্ট হয়েছিল। তো গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে আমি আরও 5 মিনিট রেস্টে রেখেছিলাম। তারপর একটু দেখাচ্ছি ফাইনাল লুক। তো এটা আমি রুটির সঙ্গে খাবো, তো রুটির সঙ্গেই আমি সার্ভ করেছিলাম। আর দুপুরে এটা আমি ভাতের সাথেও খেয়েছিলাম। তো আপনাদের কাছে রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর এরকম ধরনের সহজ সাধারণ রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। এতে করে যখনই নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। এরকম ধরনের অনেক সহজ সাধারণ রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। এটা আমি ব্রেকফাস্টে রুটির সাথে খেয়েছিলাম, তারপর আবার লাঞ্চে ভাতের সাথেও খেয়েছিলাম। তো আজকের মতো ভিডিও এটুকু, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। আমার রেসিপি ফলো করে যদি আপনারা রান্না করেন সেটাও আমায় কমেন্টে জানাতে পারেন কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে নিজেরাও এইভাবে ট্রাই করতে পারেন আর বন্ধু আর পরিবারের মধ্যেও শেয়ার করতে পারেন, যাতে তারাও এই সহজ সাধারণ রেসিপিগুলো দেখে বানিয়ে নিতে পারে। Thank you so much for watching my video. Allah bless all of you.